বুঝলো 5 দিন ধরে আমি নেট ছাড়া আছি। আর আর আলগা আলগা করে নেট ভর্তি হচ্ছে, কারণ পার ডে 1.5 GB দে আলগা আলগা করে নেট ভর্তি হচ্ছে। সবাই এয়ারটেলে শিফট হয়ে যাবে, কারণ এয়ারটেল জিও থেকে ভালো স্পিড দিতেছে, ভালো সার্ভিসও দিতেছে। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা তোমরা আশা করি অনেকটা ফেস করতেছো, আমি যখন ফেস করতেছি আজকে তোমরাও ফেস করতেছো। তোমার আমার ব্রডব্যান্ড হলো জিও 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 ফাইবার আমার কাছে ব্রডব্যান্ড লাগাই না আছে। তো কোনো সময় প্রবলেম করছে না। যখনই মনে করো নেট ইস্যু হইতো, আমি কমপ্লেন করতাম, রাতে কমপ্লেন করলে পরের দিন সকালে বা সকালে যদি কমপ্লেন করতো অবশ্যই সন্ধ্যাবেলা বা এই টাইমের ভিতরে তার আয়া পড়তো। গত আমার এই মাসের 10 তারিখ 9 তারিখ তো ডিস্টার্ব করতেছে, একবার আয় একবার যায় একবার একবার এমন করতেছে। আমি তখন ভাবছি ইচ্ছা মতো তার সময় আপডেট চলে এই লিগে প্রবলেম করতেছে। তো তোমার 9 তারিখের পরে 10 তারিখ থেকে একবারে গেছে। তো আমি রাতে কমপ্লেন করছি, আমি তোমার কমপ্লেন স্ক্রিনশটে তোমরা আমি দেখাইতেছি লগে লগে। তো লাগাতার কমপ্লেন করছি কিন্তু দিদি ক্লোজ হয়ে যেতেছিল অটোমেটিকলি। আমি ক্লোজ করছি না, বাট অটোমেটিকলি ক্লোজ হয়ে যেতেছিল। তো আমার টেনশন হলো, আমি ক্লোজ করার লেগে তো ওটিপি লাগে, ওটিপি ছাড়া তো ক্লোজ হয় না। তো ক্লোজ কেমন হইলো? তবু আমি ইগনোর করলাম। ইগনোর করার পরে আমি আবার রিটার্ন করলাম। এই 11 তারিখ আমি আবার করছি যাতে তারা আয়। তো আমার এই তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, কইছে 12 তারিখ আইবো, 4টা এত মিনিটের ভিতরে আইবো কইছে। তো আমি ওয়েট করতে তারা আইবো, বাট না কোনো ফোন কল আইছে, না কিচ্ছু, কোনো আপডেটও আইছে না। আমি বলে দিলাম আরে ইডি কি তারা কইছে আইবো, আইলো না। তো এতদিন ধরে নেট কানেকশন নাই, 5 দিন 6 দিন উপরে নেট কানেকশন নাই। বাট তারা টাইম টু টাইম তারা তো পেমেন্ট আমরা 1 মাসের আগে দিত। তো আমাদের 5 দিনের যে গ্যাপটা হইছে, যার কারণে আমরা নেট ইউজ করতে পারছি না। এটার তো তারা কোনো বেনিফিট বা এটার পর তারা এমন কিছু দিত না যে আমরা কোনো বেনিফিট পাই। তো না পাইরা আমি আজকে তারা ফোন করছি। তারা ফোন করার পরে তারা কল রেকর্ডিংটা আমি করছি, তোমরা শুনো তারা কল রেকর্ডিং আমরা কি কইছে। নমস্কার, জিও ফাইবারে আপনার স্বাগত। আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমার জিও ফাইবারের কানেকশনটা গত 10 তারিখ থেকে একদমই নেই। আমি কমপ্লেনও করলাম কিন্তু কেউ আসলো না এখনো। আজকে 15 তারিখ চলে, 5 দিন ধরে কোনো কানেকশন নেই আমার জিও ফাইবারে। আসলে জন্য আন্তরিকভাবে দুঃখিত, অবশ্যই সাহায্য করবো। বলুন জিও ফাইবারের নাম্বারটা চেক করে দেখছি। বাকি আমি রিসিভ করে দিয়েছি হাই প্রায়োরিটি। হ্যাঁ বলুন। আচ্ছা বলছিলাম আজকে আসবেনি না কি কালকে আবার? এসএমএস দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে, স্যার টাইমিংটা অ্যাপয়েন্টমেন্টের টাইমটা কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে। আচ্ছা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, কারণ 10 তারিখ থেকে নেট নেই আমার। আজকে 15 তারিখ 5 দিন চলে, তার জন্য আর কি। আমরা তো এক্সট্রা না আমি বুঝতে পারছি। তার জন্য এক্সট্রা নেট একদম তার জন্য ক্ষমা চাইছি। একদম নিশ্চয়ই থাকুন স্যার, আপনার ইস্যুটা অ্যাজ সুন অ্যাজ পসিবলি সলভ করা হবে। আশা করছি আপনাকে কল ব্যাক করতে হবে না সেম ইস্যু রিগার্ডিং। আচ্ছা এই যে তো দেখতে তো সহনো সেই ব্লিঙ্ক করা চলতেছে। মানে বুঝলো 5 দিন ধরে আমি নেট ছাড়া আছি। আর আর আলগা আলগা করে নেট ভর্তি হচ্ছে, কারণ পার ডে 1.5 GB দে আলগা আলগা করে নেট ভর্তি হচ্ছে আমার স্ট্রিমিং বা আমার এই ভিডিও আপলোড করার লাগে। আর আমি তো ওয়াইফাই এর মাধ্যমে আপলোড করি, এমবি বেশি যায়, তো আমার আলগা নেট ভর্তি হইতেছে। এটার কারণে এটারটা তো ঠিক যাইতেছে, লগ আমার এক্সট্রা টাকা যাইতেছে। মানে জিও হন একদম বাজে আছে, স্পিডও তারা কমাই দিচ্ছে। আগে যে স্পিড দিত একদম স্পিড হয় না, এর লিগে সবাই এখন এয়ারটেলে শিফট হইতেছে। তো আমি আগে সবাইরে কইতাম যে তোমরা জিও ফাইবার খুব ভালো, আমার দোকানে জিও ফাইবার লাগাই না আসলো। মানে কি কইতাম, আগে লগে লগে কাজ হইতো। এখন তারা কাস্টমারও বেশি পাই লাইছে, যার লাগে এরকম। আর এরকম হইলে অবশ্যই সবাই এয়ারটেলে শিফট হয়ে যাবে, কারণ এয়ারটেল জিওর থেকে ভালো স্পিড দিতেছে, ভালো সার্ভিসও দিতেছে। তো আমি ওয়েট করুন কয়েকদিন, যদি এমন তো না হয় তো আমি এয়ারটেলে শিফট হয়ে যাবো। তোমরা জানো তোমরা কি এমন জিও ফাইবারের লেগে তোমরা কি অসুবিধার সম্মুখীন হইতেছো দেন হওয়ার পরও তারা আইতাছে না? তাছাড়া আমার প্রাইভেট একটা নাম্বার আছে, হেরেও ফোন করি, হেও আমার কোনো রেসপন্স করে না, আইবো করে তারা আয় না। তার কথা ফারাইতাছি তো আয় না। মানে এই অনেক সময় তারা নিজের থেকে উজ্জা ফোন করে যে আপনি কি প্রবলেম হয়েছে, আমি কি আইতাম নি, বা নিজের নাম্বার দিয়ে যাইতো দেন কোনো অসুবিধা হইলে কোম্পানির লোকে রিপোর্ট করো না, তুমি আমরা ফোন করে আমরা ডাইরেক্ট ঠিক করে দিব। এই মনে কিন্তু অনেকটা করে যেত। বাট অন তারা ফোন করলে কেবো এই এরিয়াটা আমরা এই এরিয়া করি না, বা তারা কিন্তু এরিয়াটা কাজ করে গেছে দিক তো আমরা নাম্বারটা পাইছি। মানে অহন একটা কথা আছে না গেডি মুডা, তো সেই গেডি মুড আই থিঙ্ক হয়ে গেছে। এমন হইলে সেই দিন বেশি দূর নাই যে এয়ারটেল আবার সেই রাজত্ব করবো। আর এয়ারটেল অনেক ভালো ভালো স্কিম বাই করতে, যদি এমন বাজে তোমার সার্ভিস দিতে থাকে জিও, তো এরকম হইবে। তোমরা জানাইও তোমরা কি জিওর থেকে এরকম প্রবলেম করতেছো না, তোমরা ফাইবার কি জিও না এয়ারটেল, কমেন্টে অবশ্যই জানাইও। আর বাস আমরা পাশে থাকো, ভিডিও ভালো লাগে লাইক করো, ভালো দেখাইবো আবার অন্য কোনো ভিডিও। বাই।